গতকাল আমাদের মাদক উদ্ধার এবং অস্ত্র উদ্ধার যে অভিযানের যে একটা টিম, সেই টিম তারা খবর পায় যে ভান্ডারিয়া থানা এলাকায় একজনের কাছে অস্ত্র আছে, যে তার নাম হলো মোহাম্মদ আলিম খান। যে তারা জানতে পারে যে এই লোকের কাছে অস্ত্র থাকতে পারে, অস্ত্র আছে। এই সংবাদের ভিত্তিতে তারা সেখানে যায়, ঘটনাস্থলে যায়। তো ঘটনাস্থলে গিয়ে ওই লোককে পায়। প্রাথমিকভাবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই লোকটা দৌড়ে পালানোর চেষ্টা করে। তারপর আমাদের লোকজন তাকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে তার কাছে একটা অস্ত্র আছে। তারপর তার দেখানো মতে তার শয়ন ঘরের বিছানার নিচ থেকে কাপড়ে পেঁচানো অবস্থায় একটা অস্ত্র উদ্ধার করে। অস্ত্রটা হলো একটি বিদেশি পিস্তল, যার দৈর্ঘ্য 17 সেন্টিমিটার এবং প্রস্থ 12 সেন্টিমিটার, এবং এটার ফায়ারিং পিন সচল আছে। আমাদের যে অস্ত্রের যে ইনচার্জ আছে তাকে দিয়ে আমরা দেখাইছি, এটা সচল বলা যায়। এবং এটার সাথে একটা ম্যাগাজিন ছিল, ম্যাগাজিনটা ভিতরে লোড করা ছিল, লোডেড ম্যাগাজিন, এবং এটার ম্যাগাজিনে 5 রাউন্ড গুলি পাওয়া গেছে। অস্ত্র মামলার এজাহার আমরা রেডি করছি এবং এটা বাদী আমাদের পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম ওসিডিবি, উনি বাদী হয়ে একটা অস্ত্র মামলা করবেন। কথা বলতে সেই অপরাধজনক কার্যক্রমের সাথেই জড়িত, তার এরকম বৈধ কোনো আয়ের উৎস এরকম ভাবে আমরা পাই নাই। তার নামে যেহেতু মাদক মামলা আছে, তা আমরা ধারণা করতেছি যে হয়তো সে মাদক রিলেটেড কোনো কার্যক্রমের সাথে সে জড়িত থাকতে পারে। এটা আমরা আরো ডিটেল ইন্টারোগেশন করলে, যেহেতু এটা অস্ত্র মামলার কিছু প্রসিডিউর আছে, আইনগত কিছু প্রসিডিউর আছে, এই প্রসিডিউর অনুযায়ী আমরা আগাবো। আমরা রিমান্ডের প্রেয়ার দিব। রিমান্ডে আসলে যখন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে তখন হয়তো আমরা আরো বিস্তারিত কিছু জানতে পারবো।